হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম যে এবার থেকে আমি প্রত্যেক শনিবার এবং রোববার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেবো। তো এই পরিপ্রেক্ষিতে আমি আজ ভিডিও দিতে আসি, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা আমার ভাই অনিরুদ্ধ বলে সে ফোন করে। তো ফোন করার পরে অনেক কথার মধ্যে জিজ্ঞেস করে যে দাদা, বাস্তবিক কি সম্পূর্ণ জৈব ছাদ বাগান করা সম্ভব বা জৈব ফার্মিং করা সম্ভব, আর ব্যবসায়িক ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে কি আদৌ জৈবটা কি নির্ভরশীল? তো আমি অনেক কথাই বলি তার সঙ্গে সেরকম, কিন্তু আমার তখন মনে হয় যে আজকে যেই ভিডিওটা আমি দেবো ভেবেছিলাম সেটা না দিয়ে আজকে একটা অন্য ভিডিও দিই, যেই ভিডিওটা দিলে শুধু জৈব ছাদ বাগানের ফল নয়, তার সঙ্গে একটি মানুষের নিরলস পরিশ্রম, জবা এবং সবই আপনারা বুঝতে পারবেন। কারণ তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ 1 বছর থেকে একটু বেশি। যবে থেকে আমার সঙ্গে পরিচয় হয়েছে সেও আমার মতনই ঘ্যাসে এবং জৈব ছাদ বাগানই করে, এবং সবচেয়ে বড় কথা সে একজন ব্রিডার এবং কিছু কিছু ক্ষেত্রে সে গাছও বাঁধে। তো আজকে আমি তার জৈব যে চারা, এলা থেকে শুরু করে তার গ্রাফটিংয়ের কিছু পরিচয় আপনাদের দিয়ে দিচ্ছি, এবং তার যে ফুল এবং তার যে গাছের কোয়ালিটি এবং তার আইডিগুলো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের তুলে ধরছি। এর ফলে কি আমি যেটা প্রমাণ করতে চাইছি যে জৈব ছাদ বাগান করলে আপনারা যে সুফলটা পাবেন, তো আমি তো পাচ্ছি। যেমন জল আমি অনেক দিন ধরে ঠিক মতো দিতে পারছি না, জলের অভাবে, কিন্তু গাছ এখনও ঠিক আছে। তার কারণ জৈব ছাদ বাগানে যেটা হয়। তো বন্ধুরা, তো প্রথমে আমি যেটা করছি যে পার্থের ছাদ বাগানের একটা আমি ভিউ আপনাদের দেখাচ্ছি, আজকেরই ও তুলেছে। তার সঙ্গে যেটা হচ্ছে গিয়ে আমি কাল ওর থেকে কিছু গাছ নিয়েছি, ওর কিছু আইডি এবং অন্য কিছু গাছ। সেইগুলো এলা থেকে শুরু করে গাছের গ্রাফটিং সবই ওর, মাটিও জৈব। সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জৈব ছাদ বাগান। দেখুন, আমি যেহেতু একজন ইউটিউবার, আপনারা বলতেই পারেন যে আমি নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এগুলো বলি, সেগুলো আসলেই আমি ব্যবহার করি না, কিন্তু পার্থ তো সেটা নয়। তো পার্থের গাছ, পার্থের বাগান একটু দেখুন, তারপর আবার বলছি। নমস্কার বন্ধুরা, আমি সচরাচর ভিডিও বানাই না, তো তাও আজকের বাগানে আমি দুটো জিনিস দিতে চলেছি। ভার্মিকোলাম ল্যাকানি, এটা পেস্টিসাইড, আর ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, এটা ফাঙ্গিসাইড। আমি দুটোকে একসাথে গুলেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন দুটোকে একসাথে গুলেইছি। আমি গুলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে এটা ভালোভাবে গুলে গেছে, পুরো ভালোভাবে দুটোকে একসাথে, দুটোই ব্যাকটেরিয়া, ঠিক আছে। তা আমি দেবো এটাকে ঝাড়ি করে। এই যে আমার 10 লিটারের ঝাড়ি আমি ঠিক ঢেলে দিলাম, হাফটা আমি ঢালবো আগে, এই হাফ ঢাললাম, হাফ রেখে দিলাম, কিছুটা অন্তত রেখে দিলাম যদি আরও এক্সট্রা লাগে ওই কারণে। এই হচ্ছে আমার গাছের কন্ডিশন। তো আমি আজকের দেবো ব্যাকটেরিয়া, ট্রাইকোডার্মা হার্জেনিয়াম আর ভার্মিকুলাম ল্যাকানি। এগুলো ছোট ছোট গাছ আছে, এগুলো আমার বীজের গাছগুলো। এখানে গ্রাফটিং এর গাছগুলো রয়েছে। আমি পুরো গাছকে নেট দিয়ে ঢেকে দিয়েছি, গ্রিন নেট রয়েছে প্লাস এ রয়েছে। আমি সবাইকে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম আর ভার্মিকুলাম ল্যাকানি এই দুটো দিয়ে চান করিয়ে দেবো। আর এইগুলো আমার বীজের গাছ রাখা রয়েছে। আর এখানে আমার এলাগুলোও রয়েছে, ভর্তি এলা রয়েছে, দেখতেই পারবেন। আর আমি ঢেকে দিয়েছি, দেখুন একটু ওপরে গ্রিন নেট আছে, তার তলায় কালো প্লাস্টিক রয়েছে, তার কারণ ডাইরেক্ট সানলাইটটা লাগবে না এদের, ডাইরেক্ট সানলাইট যাতে না লাগে। পাতার সাইজ দেখতে পারেন, 1 বিঘা এক একটা পাতার সাইজ,
আমার বিগদার 1 বিঘা, আমার কাছে স্কেল নেই এই মুহূর্তে। এগুলো আমার বীজের গাছ, আরো নতুন নতুন কুড়ি আসছে, অনেকগুলো মাদার রয়েছে অলরেডি। আমি এটা দেবো, এই যে দেওয়া হচ্ছে ট্রাইকোডার্মা, হার্জেনিয়াম আর ভার্মিকুলাম ল্যাকানি। পাতায় দেখতেই পাচ্ছেন এই যে মুখ বন্ধ হয়ে গেল দিতে দিতে। এরকম হয়, দিতে দিতে মুখটা বন্ধ হয়ে যায়। যে গাছের পাতায় দেখবেন ছোট 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 পড়ে আছে। মূলত আমি আপনাদের কাছে 4টে গাছ দেখাচ্ছি, যদিও আমি ওর থেকে 6টা গাছ নিয়ে এসেছি। তো আমি দেখাই যে এর মাটিটা প্রথমে দেখুন। এটা সাধারণ মাটি, এর মধ্যে মাইক্রোরাইজার দেয়া আছে, যার ফলে কি হয়েছে, মাইক্রোরাইজার একটা জৈব। তা আমি আপনাকে দেখাই যে মাইক্রোরাইজারের ফলে এর এলার অবস্থা। এলাটার একবার হেলথটা দেখুন, এলার একবার হেলথ দেখুন। এবং এই এলা কিন্তু ওর নিজের বাঁধা, নিজের হাতে। তো এইখানে ও গ্রাফট করেছে, সাইড গ্রাফট। বেসিক্যালি ও গাছ বেচে না, টুকটাক হয়তো নিজের ডাল কি করবে একটু আধটু। আর এইটা হচ্ছে ওর নিজের আইডি। আমি আইডিগুলোর ছবিও আমি দিয়ে দেবো, যে ও কি ওর আইডি আছে। এইবার আপনাকে মজার জিনিসটা দেখাই, যে ওর গ্রাফটিংগুলো একবার দেখাই। আপনি এইটা একটা সাইড গ্রাফট, এমনভাবে গ্রাফট হয়েছে এত সূক্ষ্মভাবে এবং এত সুন্দরভাবে। মাটি তো এই রয়েছে, আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে গ্রাফটিংটা কীরকম হয়েছে। এবং এটা শুধু এইটার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা গাছ আপনাকে দেখাচ্ছি, সেগুলো গ্রাফটিংটা একবার দেখুন। এই শুধু জৈব ছাদ বাগান না, ছেলেটার যে গুণাবলী, আমি অনেক পেশাদার গ্রাফটিংয়ের এবং কিন্তু এরম দেখিনি। এবং এগুলোও কিন্তু সাইড গ্রাফট, এবং এত সুন্দরভাবে মিলেছে যে অনেক সেলার দেখেছি, কিন্তু এত সুন্দর আমি কিন্তু দেখিনি, নিজে দেখিনি। এইগুলো মানুষের হচ্ছে নিজস্ব অধ্যাবসায়। এবং গাছগুলোর হেলথ দেখুন, আমি কালকে পেয়েছি, আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি। তো আজকে এই অবস্থায় বের করলাম, 4টে নিয়ে এলাম 6টার মধ্যে। এই হচ্ছে গাছ। আর শুধু এই না, আমি নিজের গাছও আমি দেখাই যে আমি কিন্তু সঠিকভাবে জল দিতে পারছি না, খালি স্প্রে করে যাচ্ছি এই ইসের দিয়ে, কারণ আমাদের এখানে জলের একটু সমস্যা চলছে। তো জৈব ছাদ বাগান করলে কি হয়, মাটিতে মিডিয়াতে অনেক অণুজীবের উপস্থিতি থাকে, তার ফলে গাছকে কিন্তু হিট টলারেন্স বা রেজিস্ট্যান্স পাওয়ারটা দিয়ে দেয়। তার ফলে গাছ অনেক ভালো থাকে, সুস্থ থাকে অন্য তুলনায়। তাছাড়া গরমে অবশ্যই আপনাদের বলবো এরকম একটা গ্রিন নেট ব্যবহার করবেন, পার্থক্য করে। তো নিশ্চিন্ত মনে আপনারা জৈব ছাদ বাগান করুন, ঘ্যাসে করুন। আপনার গাছের যেই ক্যাজুয়ালিটি মৃত্যুর যে হার যেটা হয়, সেটা কিন্তু অনেকটাই রুখে যাবে এবং গাছ অনেক সুস্থ সবল এবং স্বাভাবিক থাকবে। তো বন্ধুরা, এইটুকুনি রইল। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।